ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বীরভূমের দিকে একটু নজর রাখি। পুলিশি পাহারায় বোলপুরে অনুব্রতর বাড়ি, আর তারপরও বাড়ির ছাদে কে লাগালো জয় হনুমান পতাকা? সিপিএম এর খোঁচা অনুব্রতর আত্মীয় ও ঘনিষ্ঠরা তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। হিন্দু প্রধান জেলা হলেও বীরভূমের দুটি লোকসভায় সংখ্যালঘু ভোট অন্যতম বড় ফ্যাক্টর, আর সেখানে কংগ্রেসের মিল্টন রশিদ ও সিপিএম এর শ্যামলী প্রধান সংখ্যালঘু ভোটে ভাগ বসালে বাড়তি সুবিধা পেতে পারে কি বিজেপি? ইঙ্গিতপূর্ণ বিষয় হলো তৃণমূলের আক্রমণের সামনের সারিতে বিজেপি নয়, বাম কংগ্রেস রয়েছে। যদি মাস্তান হও আমি ডন 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 বাড়ি থেকে বেরোতে দেব না। অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়ির ছাদের দিকে তাকিয়ে আমরাও একটু বিস্মিত বোধ করছি। তার কারণ গেল রামনবমী থেকে তার বাড়ির ছাদে ওই যে পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকা লাগানো হয়েছে, হনুমানজির পতাকা, তাতে লেখা আছে জয় শ্রীরাম। বীরভূমে 2014 সালের পর থেকে বিজেপির ক্রমশ উত্থান হয়েছে। বামেদের ভোট, কংগ্রেসের ভোট যে অনুপাতে কমেছে সেই অনুপাতেই বিজেপির ভোট বেড়েছে। হয়তো তারা আসন জিততে পারেনি, কিন্তু প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে 2014 ভোটের পর থেকে। এখানকার তৃণমূলও এটা উপলব্ধি করেছে যে শুধুমাত্র সংখ্যালঘু ভোট দিয়ে হয়তো গোটা জেলার দুটি আসনে বাজিমাত করা যাবে না। তাই কি অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে এই ধ্বজ বা এই পতাকা লাগানো হয়েছে? তার মানে বোঝা যাচ্ছে ওদের সম্মতিতেই এটা ঘটেছে, এবং আমি যা খবর ওর পরিবারের লোকজনরা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছে। উনি উপস্থিত থাকলেও এখন যা তৃণমূলের অবস্থান, তাদের রামনবমীর পতাকা ওর বাড়িতে ওই জোড়া। 2014 এবং তারপর থেকে অনুব্রত মণ্ডলেরও দল পরিচালনার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা গিয়েছিল। এই বর্ধমান এবং বীরভূম জেলায় যত পুরোহিত আছেন এবং যারা বিভিন্ন ধর্মকর্মের সঙ্গে যুক্ত, তাদেরকে খোল করতাল, যারা কীর্তনিয়া তাদের খোল করতাল বিলি করা, এগুলো দলের কর্মসূচির মধ্যে নিয়ে এসেছিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলে তিনিই প্রথম ব্যক্তি যিনি পুরোহিতদের জন্য জেলায় আলাদা সভা করে সেই সভা থেকে নিজের হাতে খোল করতাল ইত্যাদি বিলি করেছিলেন। অর্থাৎ কোথাও এটা বোঝা যাচ্ছে এটা এমন একটা জেলা যে জেলার একটি লোকসভায় 39% সংখ্যালঘু ভোট আছে, আরেকটি জেলায় প্রায় 29% সংখ্যালঘু ভোট আছে। এতদ সত্ত্বেও তৃণমূলকে কিন্তু হিন্দু এবং হিন্দুত্বের প্রতি কিছুটা ঝুঁকতেই হয়েছে। এটা বাধ্যবাধকতা। কোন প্রতিপক্ষকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন? আমরা কোনো প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছি না, আমরা কাউকে প্রতিপক্ষ হিসাবেই ভাবছি না। কারণ বীরভূম জেলায় 365 দিন আমরা মানুষের সাথে, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি। কিন্তু বিরোধীরা কখন দেখা যায়? যখন নির্বাচনের ঘন্টা বাজে, যখন ইলেকশন আসে। বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্রের একটিতে 39% এবং অপরটিতে 29% সংখ্যালঘু ভোট। সাদা চোখে আপাত দৃষ্টিতে এটা তৃণমূলের কাছে স্বস্তির বিষয়, এবং এই ভোটটা একচেটিয়া এ যাবৎ তৃণমূল পেয়েও এসেছে। কিন্তু এবার যেহেতু বাম এবং কংগ্রেসের জোট হয়েছে লোকসভা ভোটে, তাই তৃণমূল কংগ্রেসের মধ্যেই কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে যে যদি দুটি কেন্দ্রেই অর্থাৎ বীরভূম এবং বোলপুরে সংখ্যালঘু ভোটে বাম কংগ্রেস ভাগ বসায়, তাহলে ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে এবং সেই সুবিধা পেয়ে যেতে পারে বিজেপি। যে কারণে কাজল শেখ থেকে শুরু করে অন্য সমস্ত নেতা যখনই তারা প্রচারে যাচ্ছেন, তারা বিজেপিকে যতটা বেশি আক্রমণ করছেন তার থেকে বেশি অনেক আক্রমণ করছেন বামেদের এবং কংগ্রেস। কারণ তারা যদি সংখ্যালঘু ভোট ভাগ করে নেয় তাহলে কিন্তু সেটা তৃণমূলের পক্ষে খুব অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াতে পারে। সংখ্যালঘু ভোটার এটা ভাবলে হবে না। বীরভূম জেলায় কত পরিযায়ী শ্রমিক আছে, বীরভূম জেলায় কত বেকার আছে, বীরভূম জেলায় কত 100 দিনের কাজের টাকা লুট হলো, বীরভূম জেলায় কত কয়লা পাচার হলো, বীরভূম জেলায় কত বালি পাচার হলো। এই নিয়ে আমি ভোট ময়দানে নেমেছি, সংখ্যালঘুর পার্সেন্টেজ নিয়ে নয়। মিল্টন রশিদ প্রার্থী ছিলেন, বিধায়ক ছিলেন, তারপর তিনি কিন্তু পরাজিত হয়েছেন।
স্বভাবতই তার যে অস্তিত্ব সেটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। স্বভাবতই এখন কংগ্রেস বা সিপিআইএমকে মানুষ পছন্দ করে না, সুতরাং বাংলা থেকে কংগ্রেস এবং সিপিআইএমকে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। এখন বিরোধী বিজেপি হিসাবে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা। রাজনৈতিক কর্মসূচিতে আরো গতি বাড়ালেন কেজরিওয়াল। আজ বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন কেজরি। বিধায়কদের কাছে দলের রণকৌশল বেঁধে দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।